সংবিধান সংস্কার নিয়ে আমার একদম ফান্ডামেন্টাল কথা, বেসিকটা হলো আপনি সংবিধানের একটা শব্দ পরিবর্তন করতে পারবেন না পার্লামেন্ট ছাড়া। সুতরাং আপনি যাই বলেছেন, তিনি দেশের নাগরিক কিনা এই বিতর্ক হতে পারে, তিনি কনসালটেন্ট কিনা এই বিতর্ক হতে পারে, বা যারা সংবিধান বা যারা বিভিন্ন সংস্কার আসছে, যেটা আপনি বারবার প্রশ্ন করছেন, রাজনৈতিক দল নাই, তো যার কারণে অনেকে মনে করেন যে এগুলো হলো কনসালটেন্ট টাইপের কাজ হয়ে গেছে, যে বিভিন্ন জায়গা থেকে কিছু কনসালটেন্ট আনা হয়েছে, তারা যেরকম মনে করেছে প্রেসক্রাইব, এবং অনেকে মনে করেন এনজিও প্রেসক্রাইব। এটা 2006 থেকে 2008 মধ্যেও কিন্তু এরকম কথাবার্তা হয়েছিল, একই ধরনের জিনিস, মানে একটা রিপিটেশন হচ্ছে। আমরা 91 তিন দলীয় জোটের অনেক সংস্কার, না ওটা কিন্তু রাজনৈতিক প্রস্তাবনা ছিল, বাট আমি 2006-2008 মধ্যে যে সংস্কারগুলো হয়েছে, যেগুলো অনেক রাজনৈতিক দল মানে নেই এবং অনেক কথাবার্তা হয়, ওইগুলো ছিল প্রেসক্রাইব। তো এখন কিন্তু ওই রকমই প্রেসক্রাইবড কিছু কথা বলা হচ্ছে। যেমন ধরেন বাংলাদেশের নাম পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ ইংরেজিতে, তো এটা ছিল জনপ্রজাতন্ত্রী বাংলাদেশ, এখন জনগণতন্ত্রী না জনগণতন্ত্রী বাংলাদেশ করবেন। তো এই নামের পরিবর্তনে কি এসে যায়, এখন ধরেন যে আপনি যখন এই জনগণতন্ত্রী যে ইংরেজি করবেন, সেটা কিন্তু পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, মানে এটা একটা জোকের মতো হয়ে গেছে। কিন্তু এখন জোকস হয় যে আপনার ইংরেজি নামটা ঠিক আছে, বাংলা নামে আমাকে চেঞ্জ করতে হবে। তখন আমার কাছে মনে হয় যে এই বাংলাদেশের নাম শুধু বাংলাদেশ থাকলেই কি অসুবিধা, তার আগে পিছিয়ে জনগণতন্ত্রী, জনপ্রজাতন্ত্রী, গণপ্রজাতন্ত্রী এইসব লাগিয়ে তো গত 53 বছরে বাংলাদেশের মানুষের কোনো গণতন্ত্রের উন্নয়ন হয় নাই। তো এই বাংলাদেশের নাম শুধু বাংলাদেশ থাকলেই হতো, তো এটা পার্লামেন্টে আলোচনা হবে। তো এরকম আপনার যদি মূলনীতির কথা আলোচনা করেন, এগুলো পার্লামেন্টে আলোচনা হতে হবে, আলোচনা হয়ে আমরা ঠিক করতে পারি। যেমন অনেক ওভারল্যাপিং আছে, বহুত্ববাদ, গণতন্ত্র, সাম্য, তো এইসব জিনিসে যদি ওভারল্যাপিং থাকে, আমার মূলনীতি কি হবে, সেই মূলনীতিগুলো পার্লামেন্টে আলোচনা করে ঠিক করতে হবে। সুতরাং ওনারা যাই বলেছেন, ওনারা অনেক গণ্যমান্য ব্যক্তিত্ব, মেধাবী মানুষ, ওনারা অনেক কিছু প্রপোজাল করেছেন, এটা পার্লামেন্ট মেম্বার যারা হবেন তারা নিশ্চয়ই পার্লামেন্টের আলাপ আলোচনা করে ঠিক করবেন। সুতরাং আমরা কিন্তু সংবিধান সংস্কারে হাত দিতে পারছি না, সোজা কথা। আমরা একটা রাজনৈতিক বন্দোবস্তের কথা আলোচনা করতে পারি। রাজনৈতিক বন্দোবস্ত বললে আবার স্কুল মনে হয়, মানে একটা পলিটিক্যাল সেটেলমেন্টের বাংলা আমরা কিছু রাজনৈতিক দলগুলো 5ই আগস্টের পরে এই শব্দটি বহুল প্রচারিত। এই জন্য আমি বললাম যে রাজনৈতিক বন্দোবস্ত না, একটা পলিটিক্যাল সেটেলমেন্ট, মানে ওটাকে যদি আমরা বন্দোবস্ত না বলে একটা রাজনৈতিক ঐক্যমত্যের দরকার। তো এই ঐক্যমত্য কিন্তু আমরা আমাদের দেশে দেখি না এরকম না। 91-এ যখন বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হলো এবং সরকার গঠন করলো, তখন বিএনপির গঠনতন্ত্রে প্রেসিডেন্সিয়াল পদ্ধতি ছিল, জাতীয় পার্টির গঠনতন্ত্রে তো প্রেসিডেন্সিয়াল পদ্ধতি ছিল। কিন্তু 91-এর পার্লামেন্টে কিন্তু সবাই মিলে, সকল পার্টি, বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং অন্যান্য যারা ছিলেন, সবাই মিলে কিন্তু পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নমেন্ট অ্যাকসেপ্ট করেছেন। সুতরাং আগামী নির্বাচনে জনগণের ভোটে যারা নির্বাচিত হবেন, তারা নির্বাচিত হওয়ার পরে সংবিধানে কি কি সংস্কার করা প্রয়োজন অথবা কি সংশোধন করা প্রয়োজন, আমি সংবিধান সংস্কারটাকে আমার কাছে খুব বেশি আপলিফটমেন্ট মনে হয়। আসলে সংবিধানে কি কি সংশোধন করা প্রয়োজন সেটা নিয়ে আমরা আলোচনা করে দেখব যে ওনারা অনেক কিছু হয়তো করবেন যেটা বাংলাদেশের গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে। সেই কমিটমেন্ট ওনাদের নিশ্চয়ই থাকবে এবং ওনারা সেটা করবেন। সুতরাং আমি এই মুহূর্তে সংবিধান সংস্কার কমিশনের যে রিপোর্ট আছে সেটা নিয়ে আমি এখন আলোচনা করতেই রাজি না। এটা থাকুক, এটা আলোচনায় থাকুক, জনগণের কাছে থাকুক, রাজনৈতিক দলগুলো আলোচনা করুক, কিন্তু কোনো রাজনৈতিক দল, বর্তমান সরকার সবাই মিলে ঐক্যমত্য হলেও কি আপনি সংবিধানে হাত দিতে পারবেন? পারছেন না তো, পার্লামেন্টে যেতে হবে। যে কারণে যে বিপ্লবের একটা ইশতেহার বা গণ অভ্যুত্থানের একটা ইশতেহার ঘোষণা, এটা নিয়ে যে আমাদের মধ্যে একটা টানাপোড়েন সৃষ্টি হয়েছে, সেখানে কিন্তু ক্লুটা রয়ে গেছে। কেন আপনি যদি তখন যে সংবিধানকে কবর দিতে হবে, এটা কিন্তু আমাদের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি কিন্তু এটাকে অ্যাকসেপ্ট করেনি এবং অনেকেই একটা অ্যাকসেপ্ট করছেন না। কারণ হচ্ছে এটার মধ্যে আপনার একটা রিস্ক রয়ে যাচ্ছে। যখনই আপনি সংবিধানটাকে বাতিল করবেন, তখন আপনার নির্বাচন, অমুক তমুক সব কিছু অনেক দিনের জন্য ঝুলে যেতে পারে। অনেক দিনের জন্য ঝুলে গেলে এটা আমাদের জাতির জন্য, বাংলাদেশের জন্য এটা শুভ হবে না, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি এবং নাগরিক সমাজও সেটা মনে করেন।